স্বাগতম ক্রিকেট প্রেমীদের আমাদের ক্রিকেট বিশ্লেষক চ্যানেলে। আজকে আমরা কথা বলবো আসন্ন চ্যাম্পিয়ন্স ট্রফি ফাইনাল নিয়ে, যেখানে মুখোমুখি হতে চলেছে নিউজিল্যান্ড এবং ভারতীয় ক্রিকেট দল। আর 2019 সালের বিশ্বকাপ সেমিফাইনালে নিউজিল্যান্ডের কাছে ভারতের পরাজয়ের পরে এই ম্যাচটা বিশেষ গুরুত্ব বহন করছে। তাহলে ভারত কি পারবে সেই পরাজয়ের বদলা নিতে, নাকি আবারও ভারতের সামনে নিউজিল্যান্ড বাধা হয়ে দাঁড়াবে? চলুন আজকে দেখে নেই আজকের এই ভিডিওতে। তো চলুন ভিডিওটা শুরু করি, আর ভিডিওটা একদম লাস্ট পর্যন্ত অবশ্যই দেখবে। তো চলুন আমরা আবার দেখে নেই সেই 2019 সালের সেমিফাইনালের ভয়াবহ স্কোর কার্ড এবং তার দৃশ্যটা। ওল্ড ট্র্যাফোর্ডে অনুষ্ঠিত সেই ম্যাচে নিউজিল্যান্ড দল প্রথম ব্যাটিং করে 8 উইকেট হারিয়ে 50 ওভারে 239 রান করে, এবং জবাবে ভারতীয় দল প্রথমেই তাদের ব্যাটিং লাইন আপ বিপর্যস্ত হয়ে ওঠে এবং প্রথমেই 5 রানে 3টি উইকেট হারিয়ে ফেলে। তবে তারপরে রবীন্দ্র জাদেজা এবং MS ধোনির লড়াই সত্ত্বেও ভারতীয় দল 221 রানে অল আউট হয়ে যায় এবং ভারতীয় দল এই ম্যাচটি 18 রানে হেরে যায়। আর কে বলতে পারবে সেই ম্যাচের সেই দৃশ্যটা, বিশেষ করে মহেন্দ্র সিং ধোনির রান আউটটা, এটা এখনো ভাই রিলস বা হাইলাইটসে দেখলে এখনো ভাই না চাইতেও ভাই চোখে জল এসে যায়। আর শুধু এই ম্যাচ নয়, নিউজিল্যান্ড টিম প্রত্যেকবারই ICC নকআউট ম্যাচে ভারতকে ভাই কড়া প্রতিদ্বন্দ্বিতা দেয় এবং নিরাশ করে অবশেষে। তবে এবার একটু আলাদা, কারণ আমরা দেখেছি এইবার আমাদের দল অনেকটা ফর্মে আছে। তাছাড়া আমরা গ্রুপ স্টেজে নিউজিল্যান্ড দলকে একবার হারিয়েও দিয়েছি। তাছাড়া নিউজিল্যান্ডের পাশাপাশি আমরা অস্ট্রেলিয়া দলকেও সেমিফাইনালে হারিয়েছি এবং অস্ট্রেলিয়াকে হারিয়ে আমরা 2023 ODI ওয়ার্ল্ড কাপের আমরা ফাইনালের বদলাটা নিয়েছি। আমরা দেখেছি 2023 ODI ওয়ার্ল্ড কাপে আমাদের কিভাবে হারিয়েছিল অস্ট্রেলিয়া টিম, আর সেই বদলাটাও আমরা নিতে পেরেছি। তাহলে কি এবারে নিউজিল্যান্ডের কাছ থেকে ভাই বদলা নেওয়ার পালা? চলো আরেকটু গভীরে গিয়ে আসি। তো এবার ভারতীয় ফর্ম এবং পারফরমেন্সটা দেখে নেই। ভারতীয় দল বর্তমানে দুর্দান্ত ফর্মে রয়েছে। ভারতীয় দল তাদের প্রত্যেকটি ম্যাচ এখন পর্যন্ত দুবাই স্টেডিয়ামে খেলেছে এবং প্রত্যেকটি ম্যাচে জয়লাভ করেছে। আর এই জয়লাভের পিছনে ভারতীয় দলের বোলিং লাইন আপের খুব একটা ভূমিকা রয়েছে। আমরা দেখেছি পেস বোলার জসপ্রীত বুমরা ভাই ইনজুরির কারণে বাইরে চলে গেছেন এবং দলের মধ্যে নেই। তবে তা সত্ত্বেও ভারতীয় দলের স্পিন বোলিং এটা অনেকটা শক্তিশালী, আর এটা আমরা হারে হারে দেখতে পেয়েছি। তার জন্যই ভারতীয় দলের কনফিডেন্সটা একটু বেশি। আমরা দেখেছি যে এখন পর্যন্ত ভারতীয় দল 4টি ম্যাচ খেলেছে, 3টি গ্রুপ স্টেজের ম্যাচ এবং একটি সেমিফাইনালে অস্ট্রেলিয়ার সঙ্গে ম্যাচ। আমরা দেখেছি একটি ম্যাচেও কেউ 300 রান করতে পারেনি, কোনো অপোজিশন দল আমাদের সামনে 300 রান করতে পারেনি। আর সেটা হচ্ছে গিয়ে আমাদের একমাত্র শক্তিশালী বোলিংয়ের কারণে। তো এবার তো আমাদের ফর্ম এবং পারফরমেন্সের কথা দেখলাম, তো চলো একবার দেখে নেই যে নিউজিল্যান্ড টিমের বর্তমান ফর্ম এবং পারফরমেন্স। তো নিউজিল্যান্ড দল ভাই 4টি ম্যাচ খেলেছে এখন পর্যন্ত এবং 4টির মধ্যে 3টি ম্যাচেই জয়লাভ করেছে। যে একটি ম্যাচ হেরেছে তারা একমাত্র গ্রুপ স্টেজে ভারতের সঙ্গে হেরেছে, বাকি সবকটি ম্যাচ এরা জিতেছে। তাছাড়া বিশেষ করে যে সেমিফাইনালে ম্যাচটা খেলেছে ভাই প্রথম ব্যাটিং করে 364 রান করে নিয়েছে ওরা। তাদের ভাই কেন উইলিয়ামসন এবং রচিন রবীন্দ্র ভাই এই ম্যাচে সেঞ্চুরি করেছে। আর সাউথ আফ্রিকার বিপক্ষে জয়ের পিছনে কেন উইলিয়ামসন এবং রচিন রবীন্দ্রের এই সেঞ্চুরিটা অনেক বিশেষ ভূমিকা রেখেছে। আর আমরা দেখেছি কেন উইলিয়ামসন এবং রচিন রবীন্দ্র ছাড়াও গ্লেন ফিলিপস কিভাবে ভাই ব্যাটিং করেছে এবং ডেরেল মিচেলও খুব ভালো ব্যাটিং করেছে। তাছাড়া উইল ইয়ং এবং টম লেথম খুব ভালো ফর্মে আছে আমরা দেখেছি। তাছাড়া তাদের বোলিং এটা তো সবসময় শক্তিশালী এবং ফিল্ডিংটা তো আমরা বারবার দেখে আসছি কি ধরনের ভাই ওদের ফিল্ডিং আছে। নিউজিল্যান্ড দলের পেস বোলিং অ্যাটাকের সঙ্গে সঙ্গে স্পিনও অনেকটা মজবুত। আমরা দেখেছি যে স্পিনারের মিচেল সেন্টনার যেভাবে ভাই বোলিং করে লাইন এবং লেন্থ একদম অ্যাকুরেট ভাই। ওকে 3টে স্টাম্পের মধ্যে বোলিং করতে বলে 3টে স্টাম্পের মধ্যেই বোলিং করে ভাই, এর বাইরে যাই না। আমরা দেখেছি ওকে 4 এবং 6 মারা খুব কষ্টকর। তাছাড়া কোনো কোনো সময় তো ভাই সিঙ্গেল নেওয়া অনেকটা কষ্টকর হয়ে যায়। তাছাড়া আমরা দেখেছি যে সাউথ আফ্রিকার বিপক্ষে যেভাবে তাদের বাকি অলরাউন্ডার যেভাবে পারফরমেন্স করেছে, রচিন রবীন্দ্র এবং গ্লেন ফিলিপসও খুব ভালো বোলিং করেছে। তাছাড়া মাইকেল ব্রেথওয়েলও অনেক ভালো বোলিং করেছে। সেই দিক দিয়ে সেই ম্যাচের পর থেকে আমাদের অনেকটা ভাই বয় ঢুকে গেছে কিভাবে ভাই ওদের বোলিং অ্যাটাকের সামনা করবে আমাদের ব্যাটসম্যানরা। যদিও আমাদের ব্যাটসম্যানরা এখন খুব ভালো ফর্মে রয়েছে, তবু ভাই একটা প্লাস পয়েন্ট আছে, ওদের যে ম্যাট হেনরি আছে পেস বোলিং অ্যাটাক, সে হয়তো ফাইনালে নাও খেলতে পারে। কারণ আমরা দেখেছি যে সাউথ আফ্রিকার সঙ্গে ম্যাচে সে একটু ইনজুর হয়ে গেছে। সেই কারণে ম্যাট হেনরি যদি ভারতের সঙ্গে ফাইনালে না খেলতে পারে তাহলে এটা একটা চিন্তার কারণ হয়ে যাবে নিউজিল্যান্ডের জন্য। অন্যদিকে ভাই ভারতের জন্য একটু ফায়দাও হয়ে যেতে পারে, কারণ আমরা দেখেছি যে নিউজিল্যান্ডের সঙ্গে গ্রুপ স্টেজের ম্যাচে ভারতের ভাই 5টি উইকেট নিয়েছিল ভাই ম্যাট হেনরি। তবে আমার মতে ভাই প্রত্যেক দলের প্রত্যেক মেইন প্লেয়ার যাতে খেলতে পারে সেটাই আমি চাই, যাতে কেউ না বলতে পারে যে এই দলের একটা মেইন বোলার ছিল না বলে তোমরা জিতে গেছো। আর কোনো টিমকে ভাই হারানোর মজা তখনই হবে যদি ওদের ফুল স্ট্রেংথ প্লেয়ার থাকা সত্ত্বেও তুমি হারাও, তখনই ভাই মজাটা হবে, আর না হলে ভাই মজা নেই। ঠিক বলেছো। যেমন আমরা দেখেছি যে অস্ট্রেলিয়াকে আমরা সেমিফাইনালে হারানোর পর অনেকে বলছে তাদের মেইন বোলার নেই, মিচেল স্টার্ক নেই, হেজেলউড নেই, পেট কামিন্স নেই, সেজন্য হয়তো হারিয়ে দিয়েছি। এমনও হতে পারতো যদি ওরা খেলতো তবুও হয়তো আমরা হারাতে পারতাম, কিন্তু অনেকে এখন বলছে যে ওদের মেইন স্ট্রেংথ বোলার ছিল না বলে আমরা হারাতে পেরেছি। সেজন্য আমি চাই যে নিউজিল্যান্ড টিমের যাতে প্রত্যেক মেইন প্লেয়ার খেলতে পারে এবং সেই টিমকে যাতে আমরা হারাতে পারি। তবে এটা তো শিওর, যদি ম্যাট হেনরি না খেলতে পারে তবে সে তাদের বোলিং আক্রমণে অনেকটা প্রভাব ফেলতে পারে।
আমরা দেখেছি যে দুবাইয়ের পিচে ব্যাটসম্যানদের অনেকটা সহায়তা করে, বিশেষ করে ভাই যদি ফাস্ট ব্যাটিং করে কোনো দল, তবে তার পাশাপাশি স্পিনারদের জন্য অনেকটা সুবিধাজনক থাকে। তবে আমার মনে হয় যে টসটা অনেক ইম্পর্টেন্ট হয়ে যাবে এই ম্যাচে। টস জয়ী দল প্রথম ব্যাটিং করার সিদ্ধান্ত নেবে। তাছাড়া এটা একটা ফাইনাল ম্যাচে একটা প্রেশার থাকেই। তাছাড়া আমরা দেখেছি যে এই ম্যাচে যদি প্রথম ব্যাটিং করে তাহলে যদি ব্যাটসম্যানরা সুবিধা পায়, তবে হয়তো পরের ইনিংসে স্পিনারদের ফায়দা হতে পারে। তো সেই দিক দিয়ে আমরা দেখেছি যে নিউজিল্যান্ড এবং ভারতের মধ্যে যে প্রথম গ্রুপ স্টেজের ম্যাচটা হয়েছিল, সেই ম্যাচেও ওরা প্রথমে টস জিতে ব্যাটিংই করেছিল। তো আমার মনে হয় এই ম্যাচেও যে দল টস জিতবে সে প্রথমে ব্যাটিংয়ের জন্য চুজ করবে। কি প্লেয়ার ভারতের জন্য রোহিত শর্মা এবং বিরাট কোহলি কি প্লেয়ার হতে চলেছে এই ম্যাচে। যদিও আমি চাই যে শুভমন গিলও ভালো খেলুক, কারণ দুটো ম্যাচে লাগাতার খেলতে পারেনি। আমরা দেখেছি যে দুটো প্রেশার ম্যাচে শুভমন গিল খেলতে পারেনি। তো আমি চাই যে এই ম্যাচে শুভমন গিল যাতে ভালো খেলুক। তাছাড়া শ্রেয়াস আইয়ার এবং বিরাট কোহলি তো প্রত্যেক ম্যাচেই ভালো খেলে আসছে। তো এই ম্যাচে যে কোনো কেউ ফ্লপও যেতে পারে। তো সেই দিক দিয়ে আমার মনে হয় রোহিত শর্মা একটা বড় একটা ইনিংস খেলবে, আর রোহিত শর্মা একটা বড় ইনিংস খেলাও দরকার। আমার মনে হচ্ছে একটা যে লোডিং হচ্ছে বড় ইনিংস। অন্যদিকে নিউজিল্যান্ডের তরফ থেকে আমার মনে হয় কেন উইলিয়ামসন এবং রচিন রবীন্দ্র কি প্লেয়ারের ভূমিকা রাখতে পারে। ম্যাচটি হাড্ডাহাড্ডি হতে চলেছে সেটা তো নো ডাউট। তাছাড়া এটা ফাইনাল ম্যাচ, আর তাছাড়া নিউজিল্যান্ড এবং ভারতের মধ্যে ম্যাচ, প্রত্যেকটি ম্যাচই হাড্ডাহাড্ডি হয়। আমরা দেখেছি যে কোনো ফাইনাল বা নকআউট ম্যাচে আমরা দেখেছি যে নিউজিল্যান্ড কড়া প্রতিদ্বন্দ্বিতা দেয়। এই ম্যাচটা সেভাবে একইভাবে রোমাঞ্চকর হতে চলেছে। এবং আমার মনে হয় ভারতীয় দল তাদের ফর্ম এবং অভিজ্ঞতার দিক দিয়ে একটু বেশি এগিয়ে আছে। যদিও নিউজিল্যান্ড টিম বড় বড় ম্যাচে খুব মানসিকতা স্ট্রং থাকে, এবং অন্যদিকে নিউজিল্যান্ড দলের সাম্প্রতিক পারফরমেন্স এবং সেই লড়াকু মানসিকতা খুব ভালো আছে। সেই জন্য কখনো নিউজিল্যান্ড দলকে তুমি পিছিয়ে ফেলতে পারবে না, আর নিউজিল্যান্ড দলকে কখনো হালকাভাবে নেওয়া যাবে না। আর সেজন্যই হয়তো এই ম্যাচটা কেউ সহজে হার মানতে চাইবে না, এবং এই ম্যাচটা দর্শকদের জন্য একদম উত্তেজনাপূর্ণ ম্যাচ হতে চলেছে। তবে একটা কথা, বেশিরভাগ দল এবং বেশিরভাগ অন্য প্রতিবেশী ফ্যান্সরা নিউজিল্যান্ড দলকে সাপোর্ট করবে। বিশেষ করে আমরা দেখেছি যে বাংলাদেশ, পাকিস্তান, তারা তো সাপোর্ট করবেই নিউজিল্যান্ডকে। তাছাড়া আমরা দেখেছি যে গত ম্যাচে সাউথ আফ্রিকা এবং নিউজিল্যান্ডের সঙ্গে সেমিফাইনাল ম্যাচের পরে সাউথ আফ্রিকার টিমের ডেভিড মিলারকে যখন জিজ্ঞাসা করা হয়েছিল যে তুমি কাকে সাপোর্ট করবে, সে বলল যে নো ডাউট আমি নিউজিল্যান্ড দলকে সাপোর্ট করব। সেই একই সঙ্গে পাকিস্তান দলের বোলার মোহাম্মদ আমিরকে যখন কেউ একজন জিজ্ঞেস করলো যে তুমি কাকে সাপোর্ট করবে এবং কে চাইছো জিততে, সেও বলল যে আমার মনে হয় নিউজিল্যান্ড দল জিতবে। তো সেই দিক দিয়ে বেশিরভাগ সাপোর্টই থাকবে নিউজিল্যান্ড। অন্যদিকে আমার মনে হয় ভারতকে খুব কম, শুধু ভারতীয় ফ্যান্সরাই সাপোর্ট করবে এবং আফগানিস্তানের কিছু বন্ধুরা সাপোর্ট করবে। তবে জিততে তো তখনই মজা হবে যখন প্রত্যেক বিরোধী দল বা প্রত্যেক ফ্যান্স সবাই চাইবে যে তুমি হেরে যাও, এবং তখন যদি তুমি জিততে পারো তখন সেটাই মজা। তো সেইভাবে আমরা চাই যে সবার সামনে এবার আমরা ট্রফিটা উঠাতে, তো আমরা যাতে ট্রফিটা জিততে পারি। ঠিক বলেছো। সেজন্য আমরা চাই যে ভারতীয় দল যাতে এবার নিউজিল্যান্ড দলকে হারিয়ে দেয় এবং সেই 2019 সালের বদলাটা পূরণ করতে পারে। তবে আপনারা কি মনে করেন কোন দল জিতবে চ্যাম্পিয়ন্স ট্রফি ফাইনাল? আপনাদের মতামত কমেন্টে জানান। আর যদি ভিডিওটি ভালো লাগে তাহলে লাইক শেয়ার করুন, এবং চ্যানেলে এই ধরনের ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। তাছাড়া আপনারা যদি মনে করেন কোনো সাজেশন দিতে চান রিগার্ডিং এডিটিং বা অন্য কোনো টিপস দিতে চান, তাহলে সেটাও আপনারা কমেন্টে জানান। তবে আজকের ভিডিওতে এই পর্যন্ত, দেখা হচ্ছে আরেকটি নতুন ভিডিওতে। ততক্ষণের জন্য বাই বাই।